কোন বান্দা বান্দি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন জাহান্নাম কি আমার বান্দা দেখছে? না মালিক, জাহান্নাম কোনদিন দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছি এই জন্য কান্দে। আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে? বলে মালিক রে আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেশতারা শুন আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে? না মালিক দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কান্দে গো। আল্লাহ বলেন নজুলের রহমতের সময় বান্দা তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বান্দা কান্দে। আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দা ওয়াদা দিলাম, বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল, লজ্জিতই হয়ে গেল, আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দার সমস্ত গুনাহ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আমরা তো ইমানের দাবি নিয়ে এখানে বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো। সবার ভিতরে ইমান আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সর্বদিক মিলাইয়া ইমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। এখন আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় কেন? কথা হয় আল্লাহ বলেন ইমান আনতে হবে। ইমান তোমরা আনছি কারণ আমরা ইমানদার দাবি করি বসছি, কিন্তু এরপরও আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নেই। না আছে? ইমান মাপার থার্মোমিটার যদি থাকতো আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো, তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ে ইমানের কৌটা জিরোতে দেখা দিত। কথা হয় না? কারণ আমরা কোন কথা ইমান যায়, কোন কথা ইমান আয় এটা জানি না। ইমান মাপার কোন থার্মোমিটার আমাদের কাছে নাই রে। এই জন্য আমরা সুদ খায়াও ইমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পর ইমানদার দাবি করি, নামাজ না পড়াও ইমানদার দাবি করি, টেন্ডারবাজি সাদাবাজি কইরাও ইমানদার দাবি করি, খুন বদমাশি কইরা ইমানদার দাবি করি, এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ইমানদার দাবি করি, আর লুটপাট করার পর ইমানদার দাবি করি। বাস্তব না বাস্তব? একটা কারণ হলো ইমান মাপার কোন থার্মোমিটার নাই, যার কারণে সবাই দাবি কইরা বসে রয়েছি আমরা ইমানদার ইমানদার। আমরা যদি আসলে ইমানদার হতাম তাহলে আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করত না। যুবক ভাই, ইমান এমন একটা বড়